হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ফিলোজফি মাইনর 2 এর গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অ্যারিস্টটলের মতানুসারে চিন্তার মৌলিক নীতিগুলি সমালোচনাপূর্বক উল্লেখ করো। এই প্রসঙ্গে অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির বর্ণনা দাও। কপিকে অনুসরণ করে যুক্তিবিজ্ঞানের সংজ্ঞা দাও। বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য কী? বচন ও বচনাপেক্ষকের পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের ব্যাপ্যতার নিয়মগুলি উদাহরণ সহ লেখো। এ ই আই ও বচনের পদগুলির ব্যাপ্যতা ব্যাখ্যা করে বোঝাও। এক ব্যক্তি বাচক বচন কাকে বলে? উদাহরণ দাও। দৃষ্টান্ত সহ বিপরীত পদ ও বিরুদ্ধ পদ ব্যাখ্যা করো। নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তি বিজ্ঞানসম্মত অনপেক্ষক বচনে পরিণত করতে হবে। উদাহরণ দেওয়া থাকবে। আমি কিন্তু উদাহরণ দিইনি, তোমরা উদাহরণ হিসাবে প্র্যাকটিস করবে অতি অবশ্যই করে। নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিসম্মত অনপেক্ষক বচনে পরিণত করো। এইভাবে কিন্তু বাক্য থাকবে, রিপিট হয়েছে, তবে তোমাদেরকে বলে রাখি এইভাবেই কিন্তু থাকবে। উদাহরণ দেওয়া থাকবে, তোমাদেরকে পরিণত করতে হবে অতি অবশ্যই করে। তোমরা ভালো করে রেডি করবে। আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ও বচনের সরল আবর্তন বা আবর্তন সম্ভবপর নয় কেন? বচনের বিরোধিতা কি? উদাহরণ সহ এর বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো উদাহরণ সহ। তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর রেডি হয়ে যায়। যেমন বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতার, এছাড়াও অধীন বিপরীত বিরোধিতা রয়েছে, এছাড়াও অসম বিরোধিতা রয়েছে, সেগুলি কিন্তু রেডি হয়ে যাবে যদি তোমরা উদাহরণ সহকারে বিভিন্ন প্রকার বচন এর বিরোধিতা রেডি করো। প্রচলিত বিরোধ চতুষ্কোণ ও আধুনিক বিরোধ চতুষ্কোণের মধ্যে পার্থক্য অতি অবশ্যই দেখে রাখবে উদাহরণ সহযোগে। বুলীয় ভাষ্যে কেবলমাত্র বিরুদ্ধ বিরোধাকেই গ্রহণযোগ্য বলে মনে হয়, ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও তোমরা। এইভাবে প্রশ্ন আসতে পারে, যদি সকল বিজ্ঞানী হন কবি সত্য হয় তাহলে নিম্নোক্ত বচনগুলি সত্যতা মিথ্যাত্ব সম্পর্কে কি অনুমান করা যাবে? এইভাবে আসতে পারে প্রশ্ন। প্রথমে বিবর্তন, পরে আবর্তিত করো, বা বিবর্তনের আবর্তন, আবর্তনের বিবর্তন, বা বিবর্তনের আবর্তন কিন্তু আসতে পারে। ভালো করে প্র্যাকটিস করবে, তোমরা এইচএস লেভেলে প্র্যাকটিস করেছো। বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝো? এ ই আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য ব্যাখ্যা করো। একটি বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কখন বলা যাবে? সব অনপেক্ষক বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি? অনপেক্ষক বচনের বুলীয় ভাষ্য মেনে নিলে কেবল একটি মাত্র বিরোধিতার সম্পর্ক গ্রহণযোগ্য হয়, ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে? সাত্ত্বিক দোষ কি? ন্যায়ের কোন নিয়মটি ভঙ্গ করলে সাত্ত্বিকতা দোষ ঘটে? বুলীয় ভাষ্য অনুসারে অসম আবর্তন বৈধ নয়, ব্যাখ্যা করো। নিম্নের যুক্তিটির কোন ধাপ বা ধাপগুলিতে অস্তিত্বমূলক দোষ ঘটেছে? এখানে কিন্তু কিছু প্রশ্ন থাকবে, সেগুলির কিন্তু অস্তিত্বমূলক দোষ ঘটেছে কিনা তোমাদেরকে নির্ণয় করতে হবে। ন্যায় বলতে কী বোঝো? বাস্তব উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার ন্যায়ের ব্যাখ্যা দাও। শূন্য শ্রেণী কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার করো। এ এ এ এ এ আই করতে হবে তোমাদেরকে। প্রমাণ করো কোনো নিরপেক্ষ ন্যায়ের যুক্তি বৈধ হতে পারে না যদি দুটি আশ্রয় বাক্য নগর্তক হয়। তোমাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে। তো ন্যায় কি? উদাহরণ দাও, বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। উদাহরণ সহ বৈকল্পিক ন্যায় বা প্রাকল্পিক ন্যায় কিন্তু ব্যাখ্যা করতে হতে পারে। অবশ্যই দেখে রাখবে নব্য ভাষ্য অনুসারে এই যে দুটি রয়েছে, BRAMANTIP এবং EARAPTI, অর্থাৎ যে বৈধ ন্যায়গুলি রয়েছে সেই বৈধ ন্যায়গুলি প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে 4টে সংস্থানে যে রয়েছে ভালো করে প্র্যাকটিস করতে হবে। কে কেন বৈধ বলা যাবে না, মানে একে কেন বৈধ বলা যাবে না, এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে ভেনচিত্রের সাহায্যে। 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত যুক্তিগুলির বৈধতা বিচার করো। ভেনচিত্রের সাহায্যে বৈধতা বিচার কিন্তু আসবে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। বস্তুগত প্রতিপত্তি কি? বস্তুগত প্রতিপত্তির বিরোধাভাস ব্যাখ্যা করো। কিভাবে এই বিরোধাভাসগুলির সমাধান করা যায়? প্রাকল্পিক ন্যায় কাকে বলে? অমিশ্র প্রাকল্পিক ন্যায় আর মিশ্র প্রাকল্পিক ন্যায় যে রয়েছে তার পার্থক্য সহযোগে তোমরা কী করে উদাহরণ কিন্তু দেখে রাখবে। উদাহরণ সহজে বৈকল্পিক ন্যায় ব্যাখ্যা করো, অথবা শব্দটির অবিসংবাদী বা বিসংবাদী অর্থের পার্থক্য নির্ণয় করো। নিম্নলিখিত যে কোনো 4টিকে মানক, ব্যক্তি, গ্রাহক ইত্যাদি দ্বারা প্রতিকায়িত করো। এখানে উদাহরণ দেওয়া থাকবে, তোমাদেরকে উত্তর করতে হবে। সত্য সারণীর সাহায্যে নিম্নোক্তগুলির কোনটি শত সত্য, শত মিথ্যা বা আপতিক নির্ধারণ করো। এখানে কিন্তু
দেওয়া রয়েছে, এইভাবেই কিন্তু পরীক্ষার খাতে দেওয়া থাকবে, তোমাদেরকে নির্ণয় করতে হবে। পি কিউ রয়েছে ইকুয়াল টু পি ডট কিউ ইকুয়াল টু কিউ রয়েছে, যেমন পি ডট কিউ রয়েছে, পি এল রয়েছে, কার্ল কিউ রয়েছে, এইভাবে কিন্তু থাকবে, অতি অবশ্যই করে তোমরা লিখে রাখবে। সত্য সারণীয় সাহায্যে বৈধতা, আকারগত বৈধতা বলতে কী বোঝো? সত্য সারণীর সাহায্যে নিচে যুক্তিগুলির বৈধতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হর্স পার্সের অনুসারে আরোহের সমস্যার প্রস্তাবিত সমাধানগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি দেখে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে।